আজকে আলোচনা হবে সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে। সূরা বাকারা এটা গোটা কোরআনের মধ্যে সবচেয়ে বৃহৎ বড় সূরা। এই সূরাটা প্রায় ২.৫ পারা। সূরা বাকারা অবতীর্ণ হয়েছে মদিনায়। সূরা বাকারার আয়াত আছে ২৮৬। এত বড় একটি সূরা, ২৮৬ এত বড় সূরার মধ্যে হতে আজকে ৮ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক যেন এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো আমাদের সবাইকে মেনে চলার তৌফিক আল্লাহ পাক যেন দেন, আমরা বলি আমিন। আজকের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ইমানদার দাবিদার, এই আয়াতের মধ্যে কিছু মুমিন দাবিদার, কিছু মুনাফিকের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। যে মানুষের মধ্যে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করে কারা, মুমিন কে আর মুনাফিক কে আর কাফের কি, এগুলো চিনানোর জন্য আজকের এই আলোচনা। আচ্ছা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই আয়াতের তাফসীর, এই আয়াতের অনুবাদ কি আমার নিজের বানানো? এই সমস্ত কথা কার? আল্লাহর কথা। এই পৃথিবীতে ৩ শ্রেণী মানুষ বাস করে। একটু বলেন তো আওয়াজ দিয়ে, কয় শ্রেণী? ৩ শ্রেণী। এক শ্রেণী হচ্ছে পাক্কা মুমিন, আর এক শ্রেণী হচ্ছে পাক্কা বেঈমান, আর এক শ্রেণী হচ্ছে, তার নাম হচ্ছে মুনাফিক। এক শ্রেণী হচ্ছে পাক্কা মুমিন। মুমিন যে শ্রেণী, এই মুমিন ব্যক্তিদের জন্য এই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তো শান্তি আছেই। মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতে সুসংবাদ, জান্নাত দেখাইয়া তাকে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা হচ্ছে পাক্কা বেঈমান। পাক্কা বেঈমান, বেঈমান খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর ৩ নম্বর যেটা বললাম, এটা হচ্ছে মুনাফিক। এই মুনাফিক হচ্ছে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই মুনাফিকের জন্য এই দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা আর গঞ্জনা, ধিক্কার, আর আখিরাতে তো এই সমস্ত ব্যক্তিদের জন্য শাস্তি রিজার্ভ করে আল্লাহ পাক রেখে দিয়েছে। এই মুনাফিক এরা কারা? এরা আমাদের মতোই লেবাসধারী। আমাদের মধ্যে কি ধারী? লেবাসধারী। দেখতে আমাদের মতনই লাগবে, নামাজ পড়বে, সব কিছু করবে, কিন্তু এরা কোরআনের আইন মানতে পারে না। এরা কোরআনের কথা শুনলে, এরা কোরআনের আইনের কথা শুনলে এদের গা জ্বলে। বুঝতে হবে ভিতরে মুনাফিকি আছে। ভাই কি বলেন আওয়াজ দিয়া? আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই লোকদের মধ্যে কিছু মানুষ এমন আছে, এই মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা বলবে, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা তো মুসলমান, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা তো আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলছেন, নবী গো, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এরা মুমিন না। এরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটা স্বীকারোক্তি দিবে। এরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটা কি দিবে? স্বীকারোক্তি দিবে। এরা আখিরাতকে বিশ্বাস করে, এই স্বীকারোক্তি এরা দিবে। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলছিলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা কি না? ঈমানদার না, মুমিন না। জন্মগত মুসলমানদের এক সুরত,
আর পাক্কা মুমিনের আর এক স্বরূপ। যারা জন্মগত, আমরা যারা জন্মগত, আমরা যারা মুসলমান, যারা আমাদের জন্মগত মুসলমান, জন্ম থেকে আমরা কি মুসলমান, আমাদের মধ্যে অনেকে মনে করছে যে আমরা এটা বাপ দাদা পৈতৃক সম্পত্তির মধ্যে ইসলাম পাইছি, এটা মনে করো ওরা যা ইচ্ছা তাই করছে। অনেকে মনে করছে যে ইসলাম কিছুই না, একটা ধর্ম মাত্র। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি ইসলাম। একটা দৃষ্টান্ত দেই, যে ইমান থাকলে কি লাভ আর ইমান না থাকলে কি লাভ। একজন মহিলা, ওই মহিলাটা বাজারি মহিলা, তার যৌন চাহিদা সে লোকদের কাছে মিটিয়ে বেড়ায়, কিন্তু ওই মহিলাটা ছিল মুমিন, মুসলমান ছিল, মুসলমানের ঘরের সন্তান। মুসলমানের ঘরের সন্তান জিনা না করলে, ব্যভিচার না করলে তার শান্তি লাগে না, এমন একটা অভ্যাস তার হয়ে গিয়েছে। ওই বাজারি মহিলা একদিন তার কাজ শেষ করে সে বাড়ির দিকে রওনা দিল। যখন সে রাস্তার দিয়ে যখন সে মহিলাটা যাচ্ছে, মহিলাটা তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে। মহিলাটা সহ্য করতে পারলেন না, তার শরীরের ওড়নাটা খুলে তার চামড়ার মোজার মধ্যে সে গেঁথে দিল। এরপরে সে মহিলাটা লক্ষ্য করে দেখে পাশে একটা কূপ রয়েছে, কুয়া। ওই কূপের মধ্যে সেটা নামিয়ে দিল, তার চামড়ার মোজা ভর্তি করে পানি, সেই পিপাসার্ত সেই কুকুরকে সে পানিটা পান করিয়ে দিল। আল্লাহ পাকের কাছে এই ইবাদতটা এতটা সন্তুষ্ট হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলার জীবনের সমস্ত পাপগুলো মাফ করে দিয়েছে। আচ্ছা, এই মাপটা হলো কেন? এটা কি একটাবার চিন্তা করছেন? এই মাপটা হলো এই জন্য তার মধ্যে ইমান আছে। কি আছে বলেন তো? আর পক্ষান্তরে আর একজন মহিলা ইমান নাই, সে কোনোদিন বিবাহ করে নাই, সে মনে মনে ভাবছে আমি যদি বিবাহ করি স্বামীকে আমার সময় দেওয়া লাগবে, এতটুকু সময় আমার নষ্ট হয়ে যাবে, আমি মানব কল্যাণের দিকে আমি ধাবিত হব, আমি সমস্ত বিশ্বের মানুষদেরকে আমি সাহায্য সহযোগিতা করব। এই মানুষটা যদি মারা যায়, এই মানুষটা যাবে কোথায় বলেন তো? যাবে কোথায়? কারণ তার ইমান নাই, তার জাহান্নামে যাওয়া লাগবে, ইমান নাই। আল্লাহ পাক সেভাবে বলছেন, শোনো ও বিশ্বের মানুষেরা, আমার প্রতি বিশ্বাস স্থাপন যদি না করতে পারো আর ইমানের উপর যদি অবিচল না থাকতে পারো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথার স্বীকারোক্তি দিবে, যারা এটাকে বিশ্বাস করবে মনে প্রাণে যে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এটা বলার পরে এই ইমানের উপরে অবিচল থেকেছে, লড়ভর হয় নাই, অটল থেকেছে, ইমানকে মজবুতভাবে সে আঁকড়ে ধরেছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা চলে আসে, এসে বলে কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও ইমানদার ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ বলে, এমন জান্নাত। আল্লাহ পাক আজকে মুনাফিকদের কথা স্পষ্টভাবে বলছেন যে মুনাফিক কিছু আছে এরকম, যে যারা লোকদের সামনে এসে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, সমাবেশ ডাকবে, ডেকে বলবে আমিও মুসলমান,
আমিও নামাজ পড়ি, আমিও কোরআন পড়ি, আমিও দান সদকা করি, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলছেন আমা হুম বিমুমিনিন, এরা কেউ মুমিন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله আল্লাহ পাক বলছেন এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর এরা ইমানদার ব্যক্তি যারা সাদাসিধা ইমানদার, এদেরকে এরা ধোঁকা এই সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে এরা ধোঁকার মধ্যে ফেলে দেবে। এরা বলবে এই আমরা মুসলমান, তখন যারা সাধারণ মুমিন ব্যক্তিরা বাহারে এরা আমারই লোক। আল্লাহ পাক বলছিল মা ইয়াখদাউনা, এরা ধোঁকার মধ্যে ফেলছে না, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তবে এই সমস্ত ব্যক্তিরা নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলছে। ওয়া মা ইয়াশউরুন, তারা বুঝতেই পারছে না। এরা অপকর্ম করে, ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে, এরা মুসলমানদের সামনে নিজেকে মুমিন বলে স্বীকৃতি দিবে, স্বীকৃতি দিয়ে এরা লোকদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকার মধ্যে এরা ফেলে এরা মানে এই সমস্ত ব্যক্তিরা এদেরকে এরা চালাক মনে করছে, বুদ্ধিমান মনে করছে। আল্লাহ পাক বলছেন এরা বুদ্ধিমান না, এরা বোকা। এরা কি বলেন? না, বোকা। এই কারণে বোকা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদাম। ফি কুলুবিহিম মারাদ, এই সমস্ত ব্যক্তির অন্তঃকরণের মধ্যে রোগ রয়েছে, রোগ অসুখ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদাম, ইমানদারদের সামনে নিজেকে ইমানদার দাবি করে স্বীকৃতি দিয়ে এরা এদের অন্তরে রোগটা আরো বাড়াইছে। মানে এরা অন্তর রোগটা কি করছে? আরো বাড়াই দিচ্ছে। আল্লাহ পাক এদের অন্তর রোগটা আল্লাহ পাক আরো বাড়াই দিবে। এই রোগটা কি? এই রোগটা হলো অ্যাপেন্ডিসাইড না, এই রোগটা হলো কোনো টাইফয়েড জ্বর না, এই রোগটা অন্য কোনো রোগ না, এই রোগটা হচ্ছে ধোঁকাবাজি। কি বলেন তো? ধোঁকাবাজ, লোকদেরকে ধোঁকা দিচ্ছে যে দেখো আমরাও তো মুমিন, কিন্তু প্রকৃতপক্ষে শয়তানদের চামুন্ডা, শয়তানকে মদত যোগায়, সাদাসিধা মুমিন ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করে ওদের দিকে ওরা নিতে চায়। আল্লাহ পাক বলছেন এদের এই অন্তরের মিথ্যা কুমন্ত্রণা, মিথ্যা ধোঁকা, এই রোগ, এই মিথ্যা কথা বলতে বলতে এক সময় এমন হয়ে যায় সে কি সত্য বলছে না মিথ্যা বলছে সে নিজেই টের পায় না। একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 3টা মিথ্যা কথা বলতে হয়, ঠিক না? আল্লাহ পাকের পরে বলছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাময় শাস্তি। বিমা কানু, আর এদেরকে এই শাস্তি এই জন্য দেওয়া হচ্ছে ইয়াকযিবুন, এরা মিথ্যা কথা বলতো। এরা কি বলতো? ইয়াকযিবুন মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ। এরা মিথ্যা কথা বলছে এবং কিয়ামত পর্যন্ত এরা বলবে। যারাই বলবে তারাই এই সমস্ত মুনাফিকের মধ্যে শামিল হয়ে যাবে। এই সমস্ত ব্যক্তিরা যখন সমাজের মধ্যে যখন বিপর্যয় সৃষ্টি করবে, মুমিন ব্যক্তিরা যখন তাদেরকে ঈমানি দাওয়াত দেবে, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই ইমানদার ব্যক্তিরা যখন সেই সমস্ত মুনাফিকদেরকে যখন গিয়ে বলবে তোমরা সমাজের মধ্যে, তোমরা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না, হানাহানি করো না, আসলে তোমরা খুন খারাপি করো না, চাঁদাবাজি করো না, তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা আবার কিসের সমাজের মধ্যে বিপর্যয় করছি? আমরা তো সমাজকে সংশোধন করার চেষ্টায় আছি। দেখছেন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক সব জানা দিছে। আর মনে হচ্ছে যে বর্তমান মনে হয় এই মাত্র মনে হয় এই আয়াতগুলো মনে কি হলো নাজিল হচ্ছে। কিন্তু প্রতি খতম তারাবি দেখলে আমরা পড়ি, ঠিক না? আমরা ইমাম সাহেবের নামাজের মধ্যে প্রায় আমরা 1 রাতটা পড়ি, কিন্তু শুনলে মনে হচ্ছে এই মাত্র মধ্যে নাজিল হচ্ছে।
এ কোরআন এমন একটা কিতাব, যে অবস্থায় আপনি এই কোরআনকে আপনি নিবেন, খাটাবেন, ওই অবস্থায় সেট খেয়ে যাবে। অপরিসীম একটা কিতাব। এদেরকে বলা হবে তোমরা সমাজের মধ্যে বিপর্যয় করো না, তোমার সমাজের মধ্যে সন্ত্রাসী করো না। তখন এরা বলবে কি, নাহনু মুসলিহুন, এই আমরা তো সমাজকে সংশোধন করছি, আমরা আবার কিসের বিপর্যয় সৃষ্টি করছি। আল্লাহ পাকের পরে বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক আলা, শুনে রাখো, জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয় এরাই সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝছে না, বুঝতে পারছে না। এরাই যে সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী, এরা বুঝতে পারছে না। সমাজকে শেষ করে দিচ্ছে, সমাজের মানুষদেরকে শেষ করে দিচ্ছে, মানুষের মধ্যে ঈমানকে শেষ করে দিচ্ছে। আর একটা দৃষ্টান্ত দিই মুনাফিকের, খুব সুন্দর করে বুঝবেন ভাই। এই মুনাফিকের আর একটা দৃষ্টান্ত দিই। মনে করেন আপনি আল্লাহ কালাম পড়তেছেন, আপনি এই কালামটা আপনি শিখতেছেন বা পড়তেছেন, অর্থ সহকারে পড়তেছেন। আপনি একটি আয়াতের অর্থ পড়তে গিয়ে আপনার মনের মধ্যে এটা কষ্ট লাগলো, এটা তো আমার দলের বিরুদ্ধে চলে গেল, বা এটা তো আমার বিপক্ষে চলে গেল, আমি খাই সুদ, আর আল্লাহ পাক বলছেন যে লা তাকুলুর রিবা, তোমরা সুদ গ্রহণ করো না। এটা কেমন কথা হলো? এই যে মনে কষ্ট লাগছে না, বুঝতে হবে মনের মধ্যে মুনাফিকি আছে বা কি আছে। আল্লাহ পাক বলছেন কখনো হারাম খাবা না। এই হারামের আয়াত যখনই আপনি শুনছেন, বা যখনই আপনি যখন নিজে যখন ওটা যখন দেখতেছেন, পড়তেছেন, মনের মধ্যে যদি এটা কষ্ট লাগে, দেশ এই কথাটা কেন আল্লাহ বললো, তাহলে বুঝতে হবে যে আপনার মনের মধ্যে কি আছে, মুনাফিকি আছে। আল্লাহ কালাম শোনার পর যদি আপনার ঈমান জজবা যদি বেড়ে যায়, বুঝতে হবে আপনি ওই 1 নম্বর সারিতে ঈমানদারি গ্রুপ আপনি। আর আল্লাহ পাকের কালাম শোনার পর যদি আপনার মনের মধ্যে যদি একটা খারাপ ধারণা জাগে, আর যে এগুলো কথা বলে তাকে যদি আপনার যদি ধর্ম ব্যবসায়ী মনে হয়, তাহলে আপনার বুঝে নিতে হবে মনের মধ্যে মুনাফিকি আছে। তাহলে এই কালাম হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা ফুরকান, এই কোরআনের আরেকটা নাম কি বলেন? ফুরকান। ফুরকান মানে কি? ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে কোরআন, হালাল আর হারামের মধ্যে পার্থক্য করে দেবে, ভাগ করে দেবে কোরআন। এ কালাম হচ্ছে আমাদের সামনে চলার জন্য লাইট। একদিন বলেছিলাম, আবারও বলি, শোনেন। আপনি মনে করেন অনেক রাত্রিতে, গভীর রাত্রিতে অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎ করে যে আপনি দেখতেছেন সামনে একটা সাপ, আকাশের চন্দ্রের আলোতে আপনার চোখে একটা আফসা ধারণা আপনি বুঝতে পারলেন যে আপনার সামনে একটা সাপ। আপনি তখন কি খুঁজবেন বলেন তো? হ্যাঁ, আপনি তখন একটা লাঠি পেয়ে গেলেন। এই লাঠি দিয়ে আপনি সাপের ন্যাস কোনটা আর মাথা কোনটা আপনি আন্দাজ করতে পারছেন না। আপনি একটা বাড়ি মারলেন, আর সেই বাড়িটা গিয়ে যদি সাপের ন্যাজে লাগে, আপনার অবস্থা কি দাঁড়াবে? আপনাকে কামড় দেবে। তাহলে ওই সাপটাকে মারতে হলে আপনার প্রয়োজন হচ্ছে 2টা জিনিস, লাইট আর লাঠি। লাইট দিয়ে আপনাকে দেখতে হবে সাপটা কোন পজিশনে আছে, সাপটা মাথা কোন দিকে আর তার ন্যাজটা কোন দিকে। তখন আপনি সে লাঠি দিয়া আপনি যখন সাপের মাথা বরাবর যদি আপনি আঘাত মেরে দেন, সাপটা মারা যাবে, আপনার জীবনটা বেঁচে যাবে। ঠিক তেমনিভাবে আপনার নিজের জীবনটা যদি, সমাজকে যদি সুন্দরভাবে যদি চালাতে চান, তাহলে আপনার 2টা জিনিসই লাগবে, একটা কোরআন, একটা রাষ্ট্রীয় শক্তি। এই কোরআন নামক লাইট দিয়ে আপনাকে দেখতে হবে সমাজের মধ্যে কোথায় খারাপি, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা খারাপ। এই কোরআন নামক লাইট দিয়ে আপনাকে দেখতে হবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে শক্তি
রাষ্ট্রীয় অর্ডার যখন হয়ে যাবে, তখন সমাজের মধ্যে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে। মানুষের তৈরি করা নিয়ম দিয়ে, মানুষের তৈরি করা মত দিয়ে কোনো দিন সমাজকে খারাপ থেকে ভালো বানানো সম্ভব নয়, কোনো দিন সম্ভব না। আপনি যতই চেষ্টা করেন, কোনো দিন আপনি মানুষের তৈরি করা মত দিয়ে আপনি ভালো বানাতে পারবেন না, কোনো দিন সম্ভব না। আপনাকে সৃষ্টিকর্তার আইন মানতে হবে, আপনাকে রবের আইন মানতে হবে, আপনাকে সে আল্লাহর আইন মানতে হবে যে আল্লাহ আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। আপনাকে সে রবের আইন মানতে হবে যে আল্লাহ খুঁটিবিহীন এই আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। আপনাকে সেই রবের আইন মানতে হবে যে রব আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে অবয়ব গঠন একটা মানুষ আল্লাহ পাক সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন। সে রবের আইন মানতে হবে, সে রবের আইন আপনাকে মানতে হবে যে রব আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন বা না করেন, যাই করেন, 3 বেলা পেট করে খাবার আপনার পেটের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, সে রবের আইন আপনাকে মানতে হবে। যদি আইন মানতে না পারেন তো আপনার জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নাম। আরে ভাই, আমরা আলেম ওলামা আপনাদেরকে জান্নাতের পথ দেখাই, আমরা আলেমেরা আপনাদেরকে এত চিল্লাই, আপনাদেরকে জান্নাতের পথ দেখায়। অনেকে রাগ করে, অনেকে বলে হুজুর এগুলো কথা বলার কি কোনো মানে হয়? আচ্ছা, এগুলা কথা যদি আমি না বলি আমার কি কিছু? আমি তো জানি কোনটা হালাল কোনটা হারাম, ঠিক না? আমি নিজে মানতে পারলেই তো হয়। কিন্তু আল্লাহ পাক তো বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামে আগুন থেকে বাঁচাও, তোমার আহলে ওয়া আয়ালকে নিয়ে বাঁচাও। এই যে অর্ডার দিয়েছেন আল্লাহ পাক, এই আল্লাহর অর্ডার আমরা শুধু আপনাদের কানে শুধু মাত্র দিয়ে থাকি, পৌঁছে দিয়ে থাকি। কারণ মানা না মানা আপনাদের ব্যাপার। নিজের জীবনটা কোরআন অনুযায়ী চালাতে হবে। আপনি যদি মারা যান, আপনার কবরে আপনার নেতা যাবে না। আপনি যদি মারা যান, আপনার কবরে আপনার সন্তানাদি কেউ যাবে না। আপনার কবরে আপনার কি যেতে হবে? আপনার আমল নিয়েই আপনার কবরে যেতে হবে ভাই। একটা বার কি চিন্তা করছেন? আপনার দাদা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেল, আবার অনেকের সন্তানও চলে গেছে। একটা বার কি ভাবছেন যে তারা সে কবরের মধ্যে কী অবস্থায় আছে? আপনারা যারা এ কবর খুঁড়েন, একটাবার ভাববেন যে হায় এই কবরের মধ্যে এতটুকু জায়গা, এর মধ্যে এই ব্যক্তি থাকবে কেমনে? অনেক ব্যক্তি এমন আছে কবর খুঁড়ে কবরের উপরে বসতে বিড়ি খাচ্ছে। আহারে, এর মানেই বুঝে না, কবর যে খুঁড়তেছে মানেই বুঝে না এই জিনিসটা কি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়তেন। সাহাবীরা বলতেন হুজুর, আপনি যখন আল্লাহ রসুলের সামনে থাকেন, আল্লাহ রসুল যখন মৃত্যুর কথা যখন বলেন, তখন আপনি কাঁদেন ঠিকই, এতটা কাঁদেন না, তা আপনি কবর দেখে আপনি এত কাঁদেন কেন? ওসমান বিশ্বনবীর জামায় তিনি বলেছিলেন, শোনো, এ কবর এমন একটা জায়গা, এ কবর এমন একটা জায়গা যেখানে কাউকে ছাড় দেওয়া হয় না। এখান থেকে যে মুক্তি পাবে সে সব জায়গায় মুক্তি, এখানে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মারা গেলেন ফাতেমা। আবু যর গেফারি কবরের মধ্যে নেমে তিনি ডাক দিয়ে বলতে, এই কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হচ্ছে? আজ তোমার মধ্যে রাখা হচ্ছে সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হযরত ফাতেমাকে রাখা হচ্ছে। হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? আজ তোমার মধ্যে রাখা হচ্ছে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান হোসেন মাকে রাখা হচ্ছে। হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে এমন একজন মহিলাকে রাখা হচ্ছে যার স্বামী আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের উপরে বিজয়ী বাঘ রূপে আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠিয়েছেন আলী, তার স্ত্রীকে রাখা হচ্ছে। হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে রাখা হচ্ছে এমন একজন মেয়েকে যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কনিষ্ঠ কন্যাকে আজ তোমার মধ্যে রাখা হচ্ছে। খবরদার বেয়াদবি করবা না। হাদিস সাক্ষী দেয় সেদিন কবরের জবান খুলে গিয়েছিল। সেদিন কবর কেঁপে উঠে আবু যর গেফারিকে বলেছিল, আবু যর গেফারি শোনো, আমি রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না,
আমি শেরে খোদা আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমাকে চিনি না, আমি চিনি আমল। আমি চিনি কি? যার আমল ভালো তার সঙ্গে আমার আচরণ সুন্দর হবে, যার আমল খারাপ সে যত বড়ই নেতা হোক না কেন তার সঙ্গে আমার আচরণ, আমার মুআমালা কোনো সময় ভালো হবে না। এজন্য ভাই দিলের কান দিয়ে শুনেন, একদিন যেতে হবে আল্লাহর কাছে, একদিন যেতে হবে আল্লাহর কাছে। মানুষের তৈরি করা আইনের দিকে আর হাইটেন না। জীবনটা অনেক নষ্ট করে ফেলেছেন, জীবনটাকে অনেক ক্ষয় করে ফেলেছেন, সয় সম্পত্তি অনেক দুনিয়াবি নেতার পিছনে খরচ করেছেন, কোনো লাভ পাননি। একটা বার আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দেখেন কতটা শান্তি। প্রিয় ভাইরা আমার, শেষ রাত্রে উঠবেন, আপনারা তো ঘুমাতে ঘুমাতে রাত 12টা বাজা ফেলেন, আগে ভাগে শুবেন। শেষ রাত্রে উঠবেন, উঠার পরে তাহাজ্জুদের নামাজের সেজদায় যাবেন। তাহাজ্জুদের নামাজের সেজদায় কি লম্বা সেজদা দেবেন, লম্বা সেজদা, লম্বা সেজদা দিয়ে আপনি কাঁদবেন, দেখবেন যে আপনি ওখানে থেকে শান্তি পাবেন। এই শান্তি পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। একটা দিন অভ্যস্ত হন, দেখেন কি শান্তিটা পান আপনি। আপনার পাপ কাজ করতে মনে চাবে না, আপনার গুনাহ কাজ করতে মনে চাবে না। গুনাহ মানুষের হৃদয়কে নোংরা করে দেয়। আলোর মধ্যে কোনো সময় অন্ধকার থাকে না, আর অন্ধকারের মধ্যে কোনো সময় আলো থাকে না। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু, মূল বক্তব্য এটা, যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চান আল্লাহর কোরআনের আইন মেনে চলতে হবে, অন্যথায় কোনো মুক্তি নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের প্রতি অবিচল থাকার তৌফিক দিকে আমরা বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। আপনাদের